নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর তাদের কাছে যারা বারবার কাস্ট সার্টিফিকেট করতে গিয়ে হচ্ছে না। এরকম অনেক ফ্যামিলি রয়েছেন যাদের পুরনো কারো কাস্ট সার্টিফিকেট নেই, আদতে তারা কাস্টের আওতায় আসতে পারে, তারা এসসি বা এসটি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এরকম অ্যাপ্লিকেশন করার পরেও আপনারা সার্টিফিকেট পাচ্ছেন না। বারবার এখানে বলা হচ্ছে কোর্টে এপিট করে নিয়ে আসুন বা কোথা থেকেও লিখিত কোনো নিয়ে আসুন, নানা রকম সমস্যা, কোথাও জমির দলিল নিয়ে আসুন। এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনারা চারিদিক থেকে বিভ্রান্ত হচ্ছেন। তাছাড়া অনেকে রয়েছেন যাদের কাস্ট সার্টিফিকেট পুরনো আছে, তা দিয়ে আবেদন করছেন, কিন্তু বহুদিন সময় পেরিয়ে যাওয়ার পরেও আপনার প্রয়োজন হচ্ছে, তবুও আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে না। বর্তমানে সার্টিফিকেট অনলাইনেই আবেদন এবং অনলাইনেই ডাউনলোড করা যাচ্ছে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, কিভাবে তার সমাধান পাবেন, আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা। সেজন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। অবশ্যই আমাদের পাশে থাকুন। হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওটা দেখছেন, অন্তত আপনার কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, যদি এখনও নোটিফিকেশান বেল আইকনটা না ক্লিক করে থাকেন, তাহলে ক্লিক করে দিন, এটা আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ, যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আজকে যে বিষয় নিয়ে ভিডিও, কাস্ট সার্টিফিকেট, এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট, যেটা অনলাইনে আবেদন করা যায়, কিন্তু ব্লাড রিলেশন প্রয়োজন, অর্থাৎ এমন কোনো পরিবারের প্রয়োজন যাদের কাস্ট সার্টিফিকেট আছে। এরকম অনেক পরিবার রয়েছেন যাদের এখন পর্যন্ত সার্টিফিকেট তৈরিই হয়নি, অর্থাৎ তাদের পরিবারের আগে দাদু বা বাবাদের কোনো সার্টিফিকেটই প্রোভাইড করা নেই। তারা কি করবেন? আজ থেকে 10 বছর আগের কথা বলছি, তখন একটা অঞ্চল ওয়াইজ ভেরিফিকেশন করা হতো এবং সেই ভেরিফিকেশন অনুযায়ী তাকে সার্টিফিকেট প্রোভাইড করা হতো। সেই সময়টাও যারা মিস করেছেন, বর্তমান সময়ে এসে নানা রকম ঝামেলার মধ্যে পড়ছেন। নানা রকম ঝামেলা, অফিসে গেলে বলা হচ্ছে যে এই মুহূর্তে হবে না, কোনো ভেরিফিকেশান হচ্ছে না, এই সমস্ত বিষয়। কিন্তু আদতে তাদের সিস্টেম রয়েছে, শুধুমাত্র যে আপনাকে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে, পরবর্তীতে যদি দেখা হয় যে আপনি ফ্রড করেছেন, তাহলে কিন্তু যে সার্টিফিকেট প্রোভাইড করেছে তার নামে কেস হবে। সেই জন্যই বিশেষ করে এটা, আপনি যদি জেনুইন পার্সন হন, আপনি যদি সত্যিকারেরই কাস্টের আওতায় হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট পাবেন, এটা আপনাকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, এবং তাছাড়াও যারা নতুন আবেদন করেছে, নতুন আবেদন করার পর দেখছে বহুদিন পেরিয়ে যাচ্ছে, যাওয়ার পর অফিসে যাচ্ছে, সেখানে বলছে আবার পুনরায় এন্ট্রি করুন। দেখুন, প্রথমত এখন যে সিস্টেম, তাতে পুনরায় এন্ট্রি হয়নি। পুরনো যে আবেদনটা, সেটাই অনলাইন থেকে বার করে আবার পুনরায় জমা দিচ্ছেন সমস্ত কাগজ দিয়ে। একই দেখছেন যে কিছুদিন পর অপেক্ষা করছেন, তবুও সার্টিফিকেট হচ্ছে না। তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, তাহলে কিন্তু সুযোগ রয়েছে, এই সুযোগটার ব্যবহার করুন। সুযোগটা কি? সুযোগটা অতি সহজ। দেখুন, আমরা একটা যে নিউজটা নিয়ে এসেছি, এটা হলো দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলা হচ্ছে। তো এখানে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে কি বলবেন? এখানে বলা হয়েছে যে আপনার সমস্যার কথাটা বলুন, তার সমাধান করব। অ্যাকচুয়ালি আপনার সমস্যা থেকে থাকে, তার সমাধান হবে যদি সিস্টেমেটিক হয়। সিস্টেমেটিক মানে আপনার কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন হয়, বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ হয় বা এসডিও থেকে এটা ভেরিফিকেশন সম্পন্ন হয়। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা কিন্তু রাজ্য সরকারের হাতে। তো সরাসরি যদি দিদিকে বলো বা সরাসরি যদি মুখ্যমন্ত্রীকে ফোন করা হয়, সেখানে যদি কমপ্লেন করেন সঠিক পদ্ধতি অবলম্বন করে, সঠিক পদ্ধতি কি, আপনাকে যাদের এখন পর্যন্ত একটাও সার্টিফিকেট হয়নি, আপনাকে একটা দরখাস্ত লিখে ব্লাড রিলেশন নেই বলে আবেদন করুন অনলাইনে। সেই আবেদন কপিটা জমা দিয়ে রিসিভ করে নিয়ে আসুন। বলবেন হলেও হবে, না হলে আপনারা দেখুন রিসিভ কপিটা নিয়ে আসবেন এবং আবেদনটা করবেন। যদি না সেখানে অফিসে জমা নেই, তাহলে আপনি ওই আবেদনটা করলেন। আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশান নম্বর জেনারেট হয়। একইভাবে যারা অলরেডি জমা দিচ্ছেন, বারবার হচ্ছে না, তাদেরও কিন্তু একটা অ্যাপ্লিকেশান নম্বর জেনারেট হয়েছে। সেই অ্যাপ্লিকেশান নম্বরটা সাথে রাখুন। সরাসরি মুখ্যমন্ত্রীকে যে নম্বরটা প্রোভাইড করা রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ভেসে আসছে, ওই নম্বরে ফোন করুন। ওনাদেরকে আপনার ডিটেলস, অর্থাৎ যে আবেদনকারী তার ফুল ডিটেলস বলুন। ফুল ডিটেলস কি? অবশ্যই সেখানে যেমন নাম, জন্ম তারিখ, বাবার নাম বলতে ভুল না হয়, যে অ্যাপ্লিকেশন করেছেন তার অ্যাপ্লিকেশন নাম্বারটা যে বলতে ভুল না হয়, আপনার যে অরিজিনাল কাস্ট সেটা
কি কাস্ট সেটা যেমন বলতে না ভুল হয়, এই সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে সেখানে কমপ্লেন করুন। কমপ্লেন করার 7 দিনের মধ্যে, কথা দিচ্ছি 7 দিনের মধ্যে নোটিশ দেখতে পাবেন যে আপনার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ হয়েছে। আপনাকে কোথাও ছুটার দরকার নেই, আপনাকে আপনার কাছাকাছি অফিস থেকে ফোন করে ডাকা হবে যে আপনার কি সমস্যা রয়েছে। তখন আপনি একটা সুযোগ পেলেন যে বিস্তারিত সেখানে আলোচনা করুন যে আমি অ্যাকচুয়াল ব্যক্তি, অথচ আমার কোনো কাস্ট সার্টিফিকেট নেই, আমাকে প্রোভাইড করা হোক। তখন কিন্তু আপনার কথা শোনা হবে, কারণ কি আপনি উপরে গিভেন সেলে কমপ্লেন দিয়েছেন। এই কমপ্লেনের কিন্তু অনেক গুরুত্ব। আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যখন বাড়ির লিস্ট প্রকাশ করা হলেও কোনো টাকা প্রদান করা হয়নি, তখন ভিডিও বানিয়েছিলাম যে সরাসরি দিদিকে বলতে ফোন করুন। যারা সেই সময় ভিডিওটা দেখে দিদিকে বলতে ফোন করেছেন, প্রত্যেকের লিস্টে নাম এসেছে, প্রত্যেকের লিস্টে নাম এসেছে, প্রথম লিস্টেই প্রথম কিস্তিতেই তারা টাকা পেয়েছে। এরকম কিছু নজির আমাদের কাছে অনেক রয়েছে। তো সেজন্য একটা কথাই বলা, এই যে ছোট ছোট ইনফরমেশন, আমরা মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছি, আমরা তাকে মুখ্যমন্ত্রী করেছি, সরাসরি মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টে ফোন করা যাচ্ছে, এটা একটা বড় সুযোগ, সেটাকে সঠিক ব্যবহার করুন। অনেকে বলতে পারেন যে ফোন লাগছে না, হ্যাঁ ফোন অ্যাকচুয়াল লাগছে না, যদি ছুটির ডেটে করেন বা আপনি অন্য নেটওয়ার্ক চেঞ্জ করে করুন, দেখবেন ফোন লাগবে আপনার ওয়ার্কিং টাইমে, অর্থাৎ যেদিনে অফিস ছুটি না থাকে সেরকম সময়ে আপনি ফোন করবেন, অবশ্যই ফোন লাগবে এবং রিসিভ করা হবে, কথাও বলা হবে, কমপ্লেনও নেওয়া হবে। কমপ্লেনটা যে হয়েছে কিভাবে চেক করবেন সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনি কমপ্লেন করার পর আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করে দেখে নিতে পারেন কমপ্লেনটা হলো কি না। যদি না কমপ্লেন হয় আবার পুনরায় ফোন করুন, অর্থাৎ ফোন করে আপনাকে কমপ্লেনটা সেখানে করতেই হবে। এটা একটা বড় সুযোগ। যে কোনো বিষয় নিয়ে আপনি আলতু ফালতু বিষয় নিয়ে কমপ্লেন করছেন, সেক্ষেত্রে তার সমাধান অনেকেরই হচ্ছে না, কিন্তু আমরা দেখেছি যেগুলো সঠিক ওয়ে বা যার কারণে আপনি সার্টিফিকেট পাচ্ছেন না, যেটা সিস্টেমেটিক ভুল বা অফিসে কাজ করতে দেরি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমাধান পাবেন তাড়াতাড়ি। তো এই বিষয়টা আপনাদের কতটা উপকারে আসলো অবশ্যই আগে ফোন করুন। আপনারা সমাধান পেলে আমাদের এই ভিডিওটা সার্চ করার জন্য অবশ্যই লাইক করে রাখুন বা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখুন লিঙ্কটা, না হলে পরে হয়তো খুঁজে পাবেন না। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জানিয়ে যাবেন আপনার সমস্যার সমাধান হলো কি না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকে ছোট্ট ইনফরমেশন, একটা সমাধান বিষয়ে ভিডিওটা ছিল, যাতে সেই সব মানুষ যারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়ে আছে তাদের উপকার হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম যদি কেউ থাকে অবশ্যই তাকেও ভিডিওটা শেয়ার করবেন। আর একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।